নবী আলী সালাত ওই পরিবেশের জন্য গাড়ে হেরার মধ্যে তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। গাড়ে হেরার মধ্যে একেবারে নিরিবিলি পরিবেশ, যেখানে তিনি আর আমার আল্লাহ। কি কথা ঠিক না? এরকম পরিবেশের দরকার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুন্দর এক পরিবেশে আপনাকে আমাকে থাকার, বসার, রোজা রাখার তৌফিক দান করছে। শুকরিয়ার দরকার আছে কি নাই? জমি যদি ছুটে যায়, আবার জমি সংগ্রহ করা যায়। টাকা নষ্ট হয়ে গেলে আবার সংগ্রহ করা যায়। কিন্তু সময় এমন এক জিনিস, সময় একবার যদি চলে যায় সেটাকে আর সংগ্রহ করা যায় না। আর সময় এত পিচ্ছিল, ধরেও রাখা যায় না। বিশ্বাস করেন, গত রমজানের পরের থেকে এইবার কখন যে রমজান চলে আসছে নিজেও বলতে পারি না। আমার রমজান শুরু হওয়ার পর থেকে আজকে 10 রমজান, মানে 10 দিন চলে গেছে, তা চিন্তাও করতে পারি না। তার মানে আপনার আমার হায়াত দ্রুত হয়ে যেতেছে, দ্রুত দ্রুত গতিতে, অনেক দ্রুত, অনেক দ্রুত। যদি আমি এত বছর হায়াত পাই, 1 বছর চলে গেছে, তার মানে আমি একেবারে কাছে চলে আসছি। আমি যদি এত মাস হায়াত পাই, তার মানে এই মাস চলে যাইতেছে। আমি যদি এতদিন হায়াত পাই, তার মানে সেই দিনটা চলে গেছে। আমি যদি এত ঘন্টা হায়াত পাই, তার মানে 1 ঘন্টা চলে গেছে। আমি যদি এত মিনিট হায়াত পাই, তার মানে একটু পরেই আমার অবস্থা শেষ হয়ে যাবে। আফালা তাতাফাক্কারুন। এই মাজলিসগুলি আপনাকে আমাকে শুধু চিন্তা, ভাবনা করার খোরাক যোগায়। একটু চিন্তা যেন আমরা করতে পারি, একটু ভাবনা করতে পারি, নিজের পরিচয় নিজে লাভ করতে পারি, এর জন্যই এই মাজলিসগুলি। রমজান মাসের 8 রোজা চলে যাইতেছে। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আজকে রহমতের 10 দিন নিশ্চিত শেষ হয়ে যাইতেছে, নিশ্চিত। কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম না, এই ব্যাপারে কিন্তু নিশ্চিত না। নিশ্চিত 10 দিন চলে যাইতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কি কথা ঠিক না ভাই? এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়। কলবটাকে আল্লাহর দিকে, কলবটাকে কম্পাসে কাটার মতো রাখা যায়। কম্পাসের কাঁটা যতই ঝার্কিং দেন, ছেড়ে দিলেই সে উত্তর দক্ষিণ। আপনি যতই ঝাড়কান, দেখবেন ছেড়ে দিলে আবার উত্তর দক্ষিণ। ঠিক মুমিনের কলব এইভাবে হওয়া দরকার। বাজারে যান, ঘাটে যান, সংসার করেন, চাকরি করেন, নৌকারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাহা কিছু করেন, অর্থাৎ দুনিয়ার যত ঝাড়কিনির মধ্যে থাকেন না কেন, তার কলবটা সবসময় বাউলার দিকে। অর্থাৎ বাজারে যাবে, খেয়াল করবে যে আমার সুন্নতের খেলাফ না হয়। ব্যবসা করবে, খেয়াল করবে আমার শরীয়তের খেলাফ না হয়। কি কথাবার্তা বলবে, খেয়াল করবে যেন কোনো অবস্থাতেই গুনাহ না হয়, বেহুদা না হয়। এটা মুমিনের খাসলাত ভাই। এর খাসলাত হলো সবসময় খেয়ালের মধ্যে থাকা, সব সময় একটা অবস্থার মধ্যে থাকা। আর বেঈমানদের খাসলাত কি হইল না না হইল, এতে জান্নাত না জাহান্নাম আছে, নেক আছে না গুনাহ আছে, এই টেনশন তাদের মধ্যে নেই। এখানেই মুমিনের পার্থক্য। মুমিন এখান থেকে বাজারে যাবে, ডান দিক থেকে যাবে, দোয়া পড়তে পড়তে যাবে। আর বেঈমানও বাজারে যাবে, মনে যা চায় সেই অবস্থায় যাবে। দুইজনই বাজারে যাবে, কিন্তু দুইজনের যাওয়া এক না। আমি কথাটা বুঝাতে পারছি?
দুইজনেই ঘুমাবে কিন্তু দুইজনের ঘুমাম, দুইজনই খাবে কিন্তু দুইজনের খাওয়া, দুইজনই ব্যবসা করবে দুইজনের ব্যবসা। আমি কি বুঝাতে পারছি? না পার্থক্য আছে কি নাই? সুন্দর পরিষ্কার, একটা পার্থক্য আছে। দুইজনেই রাজনীতি করবে কিন্তু দুইজনের রাজনীতিতে পার্থক্য আছে কি নাই? একদল রাজনীতি করবে শুধু মিথ্যা আর মিথ্যা, শুধু মিথ্যা। মিথ্যা বলতন হারাম, কবিরা গুনাহ।